নীলফামারীর ডোমার উপজেলার বোরাগাড়ি ইউনিয়নের গুচ্ছ গ্রামের বাসিন্দারা বিদ্যুৎ ও পানির সংকটে দুর্ব্যবস্থায় পড়েছে বলে অভিযোগ করেছেন। তারা জানান, গুচ্ছ গ্রামে 44টি ঘরের জন্য টিউবওয়েল বসানো হয়েছে 4টি, যা বর্তমানে এখানে বসবাস করা 20টি পরিবারের জন্য যথেষ্ট নয়। শুধু তাই নয়, নষ্ট হয়ে যাওয়ায় একটি টিউবওয়েল পুরোপুরি অকেজো অবস্থায় আছে। টিউবওয়েল দিয়ে পানি না ওঠার অভিযোগও করে অনেকেই। আমাদের কলজা পানি শেষ হয়ে গেছে, তারপরেও টিউবওয়েলের পানি বেরোয় না। 30টা ঘরের মধ্যে পরিবার আছে, হিসাব করতে গেলে 1 থেকে 150 জন। এখন আমাদের টিউবওয়েল যে 3টা, এই 3টা টিউবওয়েল দিয়ে আমরা চলতেই পারি না, অনেক সমস্যা হয়। মহিলা যদি গাছ ধরতে থাকে তার 30টা কাপড় ধরে চলে গেল, খাওয়ার কাপড়, মহিলার কাপড় আর স্বামীর দিয়ে খান, বুঝলেন, আর তোমার লাইনের থাকো। ভূমি ও গৃহহীনদের জন্য সরকারি নেওয়া গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় তৈরি করা এই গ্রামে নির্মাণ করা ঘরের সংখ্যা 44টি হলেও বর্তমানে 20 ঘরে বসবাস করছে প্রায় 1.5 শতাধিক মানুষ। বিদ্যুৎ নিয়ে অভিযোগও আছে বাসিন্দাদের। তারা জানান যে 20টি ঘরে মানুষ বসবাস করছে, তার মধ্যে 4টি ঘরে নেই কোনো বিদ্যুৎ সংযোগ। থাকা যাচ্ছে না, কারেন্ট নাই। এসব অভিযোগের বিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বলেন, আসলে গুচ্ছগ্রামে যে অপর্যাপ্ত টিউবওয়েলের ব্যবস্থা সম্পর্কে আমার জানা ছিল না, আমি এইমাত্র অবগত হলাম। জেলা পরিষদ থেকেও কিন্তু এডিবি থেকে বিভিন্ন সময়ে টিউবওয়েল প্রদান করা হয়। এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তারাও স্যানিটেশন নিয়ে কাজ করেন। ওই দপ্তরের সঙ্গে আমাদের উপজেলা পরিষদের যিনি নবনির্বাচিত চেয়ারম্যান আছেন তাদের সাথে আলাপ করে ওই গুচ্ছগ্রামে কতগুলো টিউবওয়েল লাগবে এটি আমরা নিরূপণ করে আমরা সেখানে টিউবওয়েল পৌঁছানোর ব্যবস্থা করব। বিদ্যুতের সংযোগ দিতে গেলে আমরা যেটা জানি যে বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয়। তো এই গুচ্ছগ্রামে বর্তমানে যারা আছে তাদের নামে ঘরগুলি বরাদ্দ কিনা এটি আগে পর্যালোচনা করে দেখতে হবে। যারা ওখানে আছেন তারা যদি সত্যিকারের ভূমিহীন হন তাদের নামে আমরা এটি আগে বরাদ্দ দেব। এরপরে আমরা পল্লী বিদ্যুৎ বা নেস্কো যারা এখানে বিদ্যুৎ নিয়ে কাজ করেন ওই এলাকায় তাদের সাথে যোগাযোগ করে আমরা সেখানে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।